খাজা মঈনুদ্দিন কি এমনিতেই মঈনুদ্দিন হয়ে গেলেন? না না না, ওনার যে পীর সাহেব খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, উনি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর ওলি। দিনের দাওয়াত দেন, ইন্ডিয়াতে হলো ওনার বাড়ি। দিনের দাওয়াত দিয়া ওসমান হারুনি মানুষেরা ওসমান হারুনির দাওয়াত পাইয়া বিধর্মীরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এক পর্যায়ে ওসমান হারুনির দাড়িগুলো পাইকা গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। ওসমান হারুনি আবার মনে মনে ভাবতেছেন, হাইরে আমি দুনিয়া থেকে চলে যাব, এই ইন্ডিয়া ভারত মহাদেশে আমার দাওয়াত পাইয়া লাখো লাখো মানুষ মুসলমান হয়ে গেছে। আমি যে আজ দুনিয়াতে চলে যাব, এই খেলাফতিটা কাকে দেওয়া যাব? আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও যেন সে দিনের দাওয়াত দিয়ে মানুষদেরকে বিধর্মের পথ থেকে ধর্মের পথে আনতে পারে। উনি মুরাকাবা করতেছেন যে কাকে উনি খেলাফতি দিয়ে যাবে। ডান দিকে যে খাদেম থাকেন, মুরাকাবার হালতে তাইকা দেখেন যে তারে যদি দেয় আমার খেলাফতি ঠিক থাকবে না। সে পীরগিরি পাইয়া মুরিদ থেকে শুধু গরু চাইব, মোরগ চাইব, ছাগল চাইব, খালি খাইতে চাইব। মুরাকাবা ডান্ডারের মুরিদ ফেল বান্দারের মুরিদের দিকে মুরাকাবা করলেন, বান্দারের মুরিদকেও দেখা যাবে না। যদি দেওয়া হয় তাহলে সে মুরিদ থেকে শুধু খাইতে চাইব, দুনিয়ার লোক তার ভিতরে ঢুইকা যাবে। তাহলে আমার খেলাফতি কাকে দিয়ে দিতে পারি? ওসমান হারুনি কয় এর জন্য একটা পরীক্ষার দরকার, ইন্টারভিউ করব। ইন্টারভিউর মধ্যে যে টিকবে তাকে আমি ওসমান হারুনি আমার পরবর্তী খেলাফতি দিয়া পীর সাহেব বানায় যাব। একটা ইন্টারভিউ করব। কি ইন্টারভিউ? ওসমান হারুনি যেদিন চিন্তা করলেন যে কাকে খেলাফতি দিয়ে যাবেন, ওই দিন এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর উনি মুসল্লিদেরকে এক একজন কইরা করলেন। 18 জন মুসল্লি নামাজের মধ্যে হলো। ওসমান হারুনি মুসল্লিদেরকে বলেন, মুসল্লিরা আজ তোমাদেরকে একটা গোপন কথা বলবো। এই গোপন কথা তোমরা ছাড়া দুনিয়ার কেউ যাতে না জানে। হুজুর কি গোপন কথা? আজ যারা আসার নামাজে আসছো, আজ ফজরের পর এশারের পর ফজরের নামাজে আমি ওসমান হারুনির পেছনে আইসা যারা নামাজ পড়বি, আমি ওসমান হারুনি জান্নাতে যাওয়ার পরে আমি ওই ফজরের মুসল্লিদেরকে সুপারিশ কইরা আমি ওসমান হারুনি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। অর্থাৎ যারা আজকে ফজরের নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। আর যারা এই কথাটা বাস্তব করবা যাইয়া মানুষদেরকে যারা বলবা যে আজ যারা ওসমান হারুনের পিঠে ফজরের নামাজ পড়বে তারা কি জান্নাতে যাবে, যদি এই কথাটা কেউ ফাঁস করো তাহলে তুমি জাহান্নামে যাইতে পারো, জাহান্নামের আসামি হয়ে যাইতে পারো। কত বড় কথা যে ফজর পড়লে জান্নাতে যাবে, আর যদি কথা ফাঁস করে তাহলে কি জাহান্নামে যাবে। মরে যারা এশারের নামাজ শেষ, ওসমান হারুনি ছুটি দেওয়া দিলেন, যাও যার যার বাসায় যাও। সবাই যাইয়া বাসায় গেল। এবার মনে মনে চিন্তা করে এত বড় সুযোগ, এত বড় অফার, ফজরের নামাজ যদি পড়তে পারি ওসমান হারুনি কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ করবে। আমি একা কেন জান্নাতে যাব? আমার বাপ ভাই পরিবার সবাইকে আমি বলবো। যদি সবাইকে বলি সকলে আমাদের সঙ্গে জান্নাতে যাইতে পারবে। এই কথা একবার চিন্তা করে আবার চিন্তা করে যে হুজুর তো এটাও বলছি, ওই কথা যদি কারো কাছে ফাঁস কইরা দেয় তাহলে জাহান্নামের আসামি হইতে পারি। এবার সকলের মনে মনে চিন্তা যে হাইরে নিজে জান্নাতে যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচি, জাহান্নাম থেকে বাইসা যদি নিজে জান্নাতে যাইতে পারি পরিবারের কোনো খোঁজ নেওয়ার দরকার না, যে আমি আগে নিজে জাহান্নাম থেকে বাঁচি, পরিবার যেদিকে মন চায় সেদিকে যাবে। ফজরের আজান হয়ে গেল, কেউ ঘুমায় নাই, ফজরের নামাজ পড়বে, এত বড় অফার। ওসমান হারুনি ফজরের আজানের পর ইমামতিতে গেলেন, পেছনের দিক দিয়ে তাকান নাই, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়লেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দুই দিক দিয়ে ওসমান হারুনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ কইরা সামনের দিকে তাকাইয়া দেখি আজ এই পরিমাণে মসজিদে মুসল্লি, এমন পরিমাণে মুসল্লি আর কোনোদিন ওসমান হারুনির মসজিদে হয় নাই। ওসমান হারুনি তাকায় দেখে মসজিদ ভর্তি মুসল্লি, এত মুসল্লি তো আর কোনোদিন হয় নাই।
আশ্চর্য হয়ে গেল। উসমান হারুনি তাকাইয়া দেখে এত পরিমাণে মুসল্লি। উসমান হারুনি কয়, গতকালকে কে কি এশার নামাজ আমার পেছনে পড়ছো, তোমরা একটু দাঁড়াও। একে একে সবাই জিজ্ঞেস করলো, ওই যে অফার দিয়েছিলাম তুমি কি কারো কাছে যাইয়া বলছো? একজন একজন কইরা 17 জনকে জিজ্ঞেস করলো, কেউ বলেন আমরা বলি নাই। এক পর্যায়ে দেখা যায় মসজিদের এক প্রান্তে 18 বছরের একটা যুবক এইভাবে রুমালটারে আড়াকনা দিয়া বৈশা আছে। উসমান হারুনি ডাক দিয়া কই, বাবা তুমি কি এই যে রুমাল দিয়ে আটাইকা আছো? ও বাবা, তুমি যে কোনো কথা বলতেছ না, তুমি কি গতকাল এশারের নামাজ পড়ছো? জি হুজুর পড়ছি। তুমি কি কথাটা পাস করছো কিনা? ওই লোকটা ডাক দিয়ে কই, উস্তাদ জি আপনি আবার আমার দেওয়ার পর আমি এশারের নামাজ পড়া যাই আর বিছানায় আমি পেট লাগাই না। আমি আমার এলাকার এক মাথা থেকে নিয়ে আর এক মাথা পর্যন্ত আমি মানুষদেরকে দিনের দাওয়াত দিলাম। ও মানুষেরা, এই সুযোগ কোনোদিন হাতছাড়া করিও না। আজকে যদি আমার উস্তাদ উসমান হারুনির পিছে যাইয়া ফজরের নামাজ পড়তে পারো, উসমান হারুনি বলেছেন তোমাদেরকে জান্নাতের সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইবে। আমি এই দিনের দাওয়াতটা দিয়েছি। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি জানি কোরআন হাদিসে কোনো জায়গায় পাই না যে মানুষকে নামাজের দাওয়াত দিলে জাহান্নামে যেতে হবে। হুজুর আমি বুঝতে পেরেছি এই কথার মধ্যে আপনার কোনো না কোনো একটা ফ্যাক্টর আছে। আমি এটাও চিন্তা করেছি, আমি একাই কথাটা বইলা যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই, কিন্তু আমার দিনের দাওয়াত দেওয়ার কারণে এমনও হইতে পারে যারা ফজরের নামাজে যাবে সকলে জান্নাতবাসী হয়ে যাবে। আমি একা জাহান্নামে যাইতে পারি, আমার দিনের দাওয়াতের দ্বারা পুরো একটা এলাকার মানুষ জান্নাতে যাইতে পারে। উসমান হারুনি ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? আমার নাম হলো খাজা মাইনুদ্দিন। ও বাবা, তোমার এই পরীক্ষায় তুমি পাস করেছ, কারণ জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচানোর মালিকও আমি একে। আমার আল্লাহ, আমার আল্লাহ সব কিছুর মালিক। কিন্তু আমি জবান দ্বারা বলছি যে ফজরের নামাজ পড়বে তাকে জান্নাতের সুপারিশ করব, আর যে কথাটা পাস করবে জাহান্নামে দেওয়া হবে। এই কথাটা আমি কেন বলছি? আমি পরীক্ষা করার জন্য বলছি যে আমার পরবর্তী খেলাফত কাকে দেওয়া যাবে। এমন একটা লোককে আমার খেলাফতিটা দিতে হবে যেই লোক শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করবে না, তার পুরোটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করবে। ও বাবা খাজা মাইনুদ্দিন, তোমরা 18 জন লোকের মাঝে 17 জন পরীক্ষায় ফেল, তোমার মাঝে আমি পেয়েছি। বাবা নেও খাজা মাইনুদ্দিন, আমার রুমালটা তুমি নাও। পাগড়িটা পড়াইয়া উসমান হারুনি ওই খাজা মাইনুদ্দিনকে পরবর্তী খেলাফতি দিয়া গেলে।